আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকে রয়েছে খুবই ঝটপট কুইক একটা সরিষা ইলিশের রেসিপি, তো যেটা কিনা মাত্র 5 মিনিটে এবং অল্প সময়ে খুব ঝটপট তৈরি করে ফেলা যায়। তো কুইক এই রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটাও অন করে দিবেন যেন আপলোডকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান আর ভিডিও দেখতে পারেন সবার আগেই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি এই সরিষা ইলিশটা 5 মিনিটে কিভাবে রান্না করতে হবে চলুন তবে সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমেই মশলা একটা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মোটা কুচি করে রেখেছি, আর এখানে 2 কোয়া রসুন নিয়েছি, বড় রসুনের 2 কোয়া মাঝখান থেকে কেটে রেখেছি, আর লাগবে 4-5টা কাঁচা মরিচ। সরিষা নিয়েছি এখানে সাদা সরিষা 1 টেবিল চামচ পরিমাণ, একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ড করার সুবিধার জন্য। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সরিষাটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, পানির পরিমাণ খুব সামান্য দিতে হবে কারণ পেঁয়াজের থেকেও কিছুটা পানি উঠবে। আশা করি মশলার ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর অল্প যা মশলা লাগছে সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচেরও কম, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ আর ধনের গুঁড়া 1/2 চা চামচেরও কম পরিমাণে। আর এখানে মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা মাছের 3 পিস নিয়েছি আমি আজকে রান্না করার জন্য। আর লাগবে সরিষার তেল, যেহেতু সরিষা ইলিশ সরিষার তেলটা ব্যবহার করলে এর আসল ঝাঁজ আর ফ্লেভার পাওয়া যায়। এখন একটা হিটপ্রুফ কাচের বাটি নিয়ে নিলাম, যেহেতু ওভেনে রান্না করব প্লাস্টিকের বাটিতে রান্না না করাই ভালো, কারণ প্লাস্টিকের বাটিতে তাপের কারণে খাবারের মধ্যে প্লাস্টিক থেকে বিষাক্ত পদার্থ খাবারের সাথে মিশে যায় আর সেই খাবারটা খেলে যেটা আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। এই কারণে যে কোনো গরম খাবার আসলে প্লাস্টিকের বাটিতে না রাখাই ভালো, আর ওভেনে তো দেওয়া নাই উচিত একদম। সেই কারণে আসলে আমাদের প্লাস্টিক অ্যাভয়েড করা উচিত। তো বাটিটার মধ্যে আমি প্রথমেই ব্লেন্ড করা মশলাটা নিয়ে নিলাম, গুঁড়া মশলা দিয়ে দিলাম লবণ সহ, আর এখানে সরিষার তেল অর্ধেকটা দিলাম। তেলের পরিমাণ এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, 1 টেবিল চামচ এখন দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর বাকি 1 টেবিল চামচ তেল আমি পরে ব্যবহার করব। মশলাটা মিশিয়ে নেওয়ার পরে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, আশা করি দেখেই বুঝতে পেরেছেন। আর তেলের পরিমাণ আমি কমই ইউজ করছি এখানে, কারণ বাকি 1 টেবিল চামচ পরিমাণ উপর থেকে দিয়ে দিলাম, কারণ যে কোনো ধরনের তেল আসলে কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। আর আরেকটু ঝাল করার জন্য মিহি কুচি করা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। যেহেতু আমার এই বক্সের ঢাকনা নাই তাই আমি ফয়েল পেপার দিয়ে এখন খুব ভালোভাবে ঢেকে দিলাম। এখন ওভেনে দেওয়ার জন্য একদম রেডি। ওভেনের মধ্যে বাটিটাকে দিয়ে এখন টাইমটাকে সেট করে দিব। তো ওভেনের টাইম সেট করার জন্য প্রথমেই পাওয়ার বাটন অন করে আমি ঠিক 5 মিনিট টাইমটাকে দিয়ে দিলাম। প্রিহিট করার কোনো দরকার নেই, সরাসরি দিয়ে তারপরে 5 মিনিট টাইম সেট করে স্টার্ট বাটনে দিয়ে দিলাম। এই 5 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। আর এই 5 মিনিটের মাঝেই কিন্তু সরিষার ফ্লেভারে পুরো ঘর একদম ছড়িয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা আসলে বুঝতে পারছি না, যে এখনও এটা তেলটা যে ফুটছে সেটা দেখা যাচ্ছে, আর প্রচণ্ড গরম এটা। খুব সাবধানে এখন ওভেন থেকে বের করে নিচ্ছি। আর এই ঢাকনাটাকে এখনই খুলবো না, 10 মিনিট এইভাবেই রেখে দিব। 10 মিনিট পরে ফয়েল পেপারটাকে তুলে নিব, আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছের কি অবস্থা। তো ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে। গরম ভাতের সাথে এখন পরিবেশনের পালা। অসম্ভব মজার এই মাছের প্রিপারেশনটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন যে কতটা অসাধারণ স্বাদের হয় খেতে এইভাবে 5 মিনিটে সরিষা ইলিশটা রান্না করে নিলে। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ইলিশের প্রিপারেশন আছে, লিঙ্কগুলো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারবেন। যেহেতু এখন ইলিশের ভরা মৌসুম চলছে, তো ইলিশ দিয়ে কিন্তু যে কোনো ধরনের প্রিপারেশনই আমরা করে খেতে পারি। আর এরকম একটা ঝটপট রান্না যদি গেস্ট আসার আগে আমরা করি তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? কারণ গেস্ট আসলে তো অনেক ধরনের রান্না করতে হয়, তার মধ্যে 2-1টা ঝটপট আইটেম থাকলে আসলে সহজেই অনেকগুলো আইটেম করে নেওয়া যায়। তো অনেকে হয়তো বা কনফিউশন থাকবেন যে মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়েছে কিনা, তাদের থেকে আমি একটু ভেঙে দেখালাম। আশা করি দেখেই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্টলি তৈরি হয়েছে।